নমস্কার। এই অন্ধকার হয়ে গেছে। ভারতের টেস্ট ম্যাচটাও এরকম অন্ধকার হয়ে গেছে। ৪টে উইকেট নেওয়ার ছিল। তারপর নিজেরা ব্যাট করে জাস্ট টেস্ট ম্যাচটাকে সমাপ্ত করার অবস্থায় ছিল। পারল না। কেন পারল না, কি পারল না, প্রেস কনফারেন্স সমস্ত কিছু নিয়ে অঙ্কনের সাথে কথা বলবো। অঙ্কন, ৪ উইকেটের একটা স্পেল বলবো আমি, সেটা দরকার ছিল ভারতের, মানে বোলিং ইউনিটের থেকে। পারল না। মানে সারা দিনে পারল না। কি বলবে, মানে এটাই টেস্ট ক্রিকেটের বিউটি হচ্ছে। যদি ইন্ডিয়ান টিমকে ডিফেন্ড করার থাকে তো এই লাইনটা বলবে, যদি ইন্ডিয়ান টিমকে ডিফেন্ড না করার থাকে তো এটা বলবে কি ভারতীয় দলের কাছে কোনো প্ল্যান বি প্ল্যান সি ছিল না। ভারতীয় দল ক্লুলেস হয়ে গেছে। ভারতীয় দলের যে একটা প্ল্যান ছিল এটা যখন কাজ করেনি, তোর পরে সব জিনিস চেষ্টা করার ওরা ওরা ভাবছে কি আমরা সবকিছু করছি, কিন্তু আসল কথা এটা কি ওরা কিচ্ছু করতে পারেনি। আর এই জন্য করতে পারেনি কেন কি কোনো আইডিয়া ওদের ছিল না। অসুবিধা এটা হয়েছে কি শুভমান গিল একটু নতুন ক্যাপ্টেন হচ্ছেন আমাদের, অত বেশি আইডিয়া ওনার কাছে ছিল না আর কি করব কি করব না। প্রেস কনফারেন্সে আসলেন, বললেন কি উইকেট এমনি হয়ে গেছিল কি বোল্ড করা আর এলবিডব্লিউ করা আউট অফ দ্য ইকুয়েশন ছিল আমাদের জন্য। আর এটা ছাড়া বললেন কি আউট করার যখন দুটো অপশন বাইরে হয়ে যায় তোর পরে শুধু এজ লেগে ক্যাচ হওয়ারই অপশন থাকে। কিন্তু সোনেল দিনুশার জন্য কোনো প্ল্যান ছিল না, ভারতীয় দলের একটাই প্ল্যান ছিল কেউ সিঙ্গেল নিয়ে নিক, নন স্ট্রাইকার এন্ডে যে টেল এন্ডার আছে ও স্ট্রাইকে আসুক আর ওকে আমরা আউট করে দিই। তো এমনি যদি তোমার প্ল্যান থাকবে তো তুমি অনেক তাড়াতাড়ি যে হচ্ছে এক্সপোজ হয়ে যাবে। আর ওইটাই আজকে ভারতীয় দলের সাথে হয়েছে। সোনেল দিনুশাকে আউট করার চেষ্টাও করা হয়নি, ইন্ডিয়ান টিম ভালো বোলিংও করেনি। মানে কেন করা হয়নি একটা প্লেয়ার? মানে আমি কেন প্রায় কি প্ল্যান দেখলাম, ছিল না? আমি ৪ বার দেখলাম যে সে ফিজিওকে ডেকে নিয়ে এসছে, এবং ডাকার পর তিনি মাটিতে শুয়ে যত ধরনের সময় নষ্ট করা যায়, আমাদের কথায় ওটা, তার কথা নয়, অবভিয়াসলি তার হয়তো ব্যথা লেগেছিল বা তিনি সেই অবস্থার মধ্যে দিয়ে গেছিলেন। তাই তো একটা প্লেয়ারকে তুমি আরামসে সিঙ্গেল নিতে দিচ্ছ, যার ওই রকম শরীরের, মানে শরীরের কন্ডিশন, তারপরেও তুমি এটা কি করলে না? তোমার কাছে প্রেস কনফারেন্সে তোমার ক্যাপ্টেন বলছে আমার, মানে একজন ফাস্ট বোলার, সে 130 কেন বল করছে, সে কবে লাস্ট টেস্ট ম্যাচ খেলেছে, তার গ্যাপ এতটা হয়ে গেছে তাই। তো এই এক্সকিউজ গুলো ভারতীয় ক্যাপ্টেনের থেকে তুমি শুনতে চাও? না মানে একদম শুনতে চাই না। আমি তো বলছি কি ক্লুলেস ক্যাপ্টেন্সি হয়েছে। থিঙ্ক ট্যাঙ্কের কাছে কোনো প্ল্যান বি প্ল্যান সি ছিল না, কোনো আইডিয়া লাগেনি ওদের কি কি হয়েছে কি হয়নি। টেস্ট ক্রিকেটে আমরা এখনো একটা মিডিওকার টিম হচ্ছি, এই কথাটা এখানে প্রুফ হয়ে গেছে। আবার যেই কথাটা আমরা এই সিরিজের প্রারম্ভে বলছিলাম কি ভারতীয় দল একটা মিডিওকার টিম হচ্ছে। কেন? কেন কি আমরা বাড়িতে সাউথ আফ্রিকার থেকে হেরেছি, নিউজিল্যান্ডের থেকে হেরেছি। তুমি সাবকন্টিনেন্টাল কন্ডিশনে এসে তোমার ক্যাপ্টেন বলছে কি এখানে এলবিডব্লিউ তে উইকেট অনেক পড়ে, অনেক আউট হয়, কিন্তু এইখানের উইকেটে হতে পারছিল না, এই জন্য আমরা উইকেটটা নিতে পারিনি। তো এগুলো তো এমনি কথা বলে গেছেন উনি, কি ওনার কাছে কোনো আইডিয়া ছিলেন না সোনাল দিনুশাকে কেমনি আউট করবে উনি জানতেন না। টপ অর্ডারের ব্যাটার সববার আমরা ভালো করে আউট করেছি, কিন্তু এই টেলটা আমাদের সববারই প্রবলেমে ঢেলেছে। আর গলে আমরা লাকি ছিলাম, আমরা জিতে গেছি, সিরিজটা জিতে গেছি। কিন্তু আমাকে লাগে না কি এই সিরিজ জিতটা আমাদের সেলিব্রেট করা উচিত। প্রথমবার, প্রথমবার কি অনেকবার এর আগেও হয়েছে হবে কি তুমি টেস্ট সিরিজ জিতেছো আর আমরা দুঃখী, অপোজিশন টেস্ট সিরিজ হেরেছে তাও ওরা খুশি। কারণ তাদের হারাবার কিছু থাকে না অবভিয়াসলি এখানে। মানে শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচে ড্র করেছে ফলো অন করানোর পরেও, এটা তাদের কাছে উইন সিচুয়েশন। হ্যাঁ কিন্তু হ্যাঁ। ভারত, মানে ডাব্লিউটিসির জন্য কতটা পিছিয়ে গেল, মানে ভারত ডাব্লিউটিসিতে এখন যা সিনারিও দাঁড়ালো, 7টা ম্যাচে 5টা তোমাকে এনিহাও জিততে হবে, কারোর দিকে তাকাতে হবে না, তার জন্য 5টা ম্যাচ তোমাকে জিততে হবে। 4টে ম্যাচ জিতলে তোমাকে অন্য দিকে তাকাতে হবে। এবার এই সিনারিওতে আজকে আমি একটা লিস্ট পেয়েছিলাম যে কার সাথে কার খেলা বাকি, অস্ট্রেলিয়ার অনেক ভালো টিমের সাথে খেলা বাকি, কিন্তু তারপরেও ভারতের আর মাত্র দুটো সিরিজ আছে। দুটো সিরিজ, একটা নিউজিল্যান্ডে গিয়ে খেলবে, একটা ঘরের মাঠে অস্ট্রেলিয়া আসবে। কি গ্যারেন্টি দেওয়া যায় যে অস্ট্রেলিয়াকে 5-0 হারাবে ভারত? 7টা ম্যাচ বাকি আছে, 6টা ম্যাচ জেতার আছে। যদি ডব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই করা তোমার ইচ্ছে আছে তো গৌতম গম্ভীর, সাইরাজ বহুতলে, সিদ্ধাংশু কোটক, মর্নি মর্কেল সবাই যত প্রেস কনফারেন্সে এসেছেন এখন অব্দি এই কথাই বলে গেছেন কি আমরা জানি কি আমরা ডব্লিউটিসি ফাইনালে পৌঁছাবার জন্য আমাদের কি করতে হবে কি করতে হবে কি করতে হবে। গ্যারি কাস্টেন বলে গেছেন আমি তো ডব্লিউটিসি ফাইনাল ভাবছিও না, আমি ভাবছি এই ম্যাচটা ভালো করে খেলি,
এই সিরিজটা ভালো করে খেলি। গৌতম গম্ভীর বলে গেছিলেন কি আমাদের জন্য সিরিজের জিতো অতই দরকার, আর ডব্লিউটিসি ফাইনালও দরকার, র্যাঙ্কিং আমাদের কিছু আসে যায় না, আর বলেছিলেন কি ট্রফি জেতা অনেক দরকার। ট্রফি জিতে গেছেন, খুশি খুশি বাড়ি যান আর কি। আসল ট্রফিটা তো তুমি পৌঁছাতেই পারবে না। ওইটাই ওই ওইটাই যে এখানে গ্যাপটা একটা তৈরি হয়ে যায়। সবথেকে বড় কথা ইন্ডিয়ান টিমের মেন্টালিটি, সারা দিনে তুমি 4 জন মানে এমন তুমি না যে দেখো- টপ অর্ডার ব্যাটসম্যান, টেল এন্ডে তুমি তুমি outই দেখো করতে পারলে 8 না। নম্বর 9 নম্বর 10 নম্বরের যে কুমারা, যে পার্টনারশিপ ছেলেটা ফিগার, কুমারা এই গোটা টেস্ট ম্যাচে 140টা বল খেলেছে, 10 নম্বরের ব্যাটসম্যান। এই ইনিংস মানে সেকেন্ড ইনিংসে 90টা, ফার্স্ট ইনিংসে 40টা, 50টা সরি, 90টা বল যখন তোমার একটা 10 নম্বরের ব্যাটসম্যান এসে খেলে, উল্টো দিকে থাকা বোলিং ইউনিটটা কিরকম তুমি সেটা দেখো না বোঝাই এই যায়। গল এই গল এই কোলম্বোর মাঠে এসএসসি তে লাস্ট 9টা ম্যাচের রেজাল্ট এসেছিল, আজকে এইখানে কোনো রেজাল্ট আসতে পারেনি 9 ম্যাচের পরে। কেন আসতে পারেনি? একদম আমরা রেজাল্টের ওপরে দাঁড়িয়েছিলাম 4 দিনের খেলার পর। ক্যাপ্টেন বলছে আমরা জানতাম না কি বৃষ্টি কখন হবে হবে না। এক ফোঁটা ভাই বৃষ্টি তুমি হয়নি। ওয়েদার নিয়ে এক যদি ফোঁটা বৃষ্টি হয়। ভাই তুমি যদি ওয়েদার কে ভেবে নিজের খেলা খেলবে তুমি কেমনি জিততে পারবে? তোমাকে ওয়েদার সবসময় ইকুয়েশনে বার করে তুমি নিজের স্ট্র্যাটেজিটা বানাবে। বলা হলো কি কি ব্যাক ফলো অন নেওয়া ব্যাকফায়ার হয়েছে, তো উনি বলছেন কি না দেখুন কি ব্যাকফায়ার, আমরা যদি ফলো অন না করতাম তো আপনারা বলতেন কি ফলো অন করবো না। আপনারা যদি আমাদের কপ্তান আমাদের ক্যাপ্টেন আমাদেরকে ভেবে ডিসিশন নিচ্ছে, তাহলে ভাই আমাদের আমাদের সব কথা শোনা উচিত তাহলে তো। অবশ্যই শোনা উচিত, কিন্তু তুমি দেখো না কেমনি করে, এই যে আমি স্কোর কার্ডটা খুললেছি এইখানে, তুমি এই ফিগার গুলো দেখো, পার্টনারশিপের ফিগার দেখো, ঠিক আছে? এইখানে কেসারা নুবান্থার সাথে 112 রান 112 রান 242 বলস, প্রভাত জয়সূরিয়ার সাথে সোনেল দিনুশকা 71 বলস 25 রান, লাহিরু কুমারের সাথে 169 বল 47 রান, আসিথা ফার্নান্ডোর সাথে 56 বল 27 রান, ওর পরে হ্যান্ডশেক হয়ে গেছে, আউট হয়নি। কিছু করার ছিল না, তোমার ওকে হ্যান্ডশেক করতেই হতো। এত ফ্রাস্ট্রেটিং ডে ছিল আমাদের জন্যও এটা, আই এম শিওর কি ইন্ডিয়ান টিমের জন্যও এটা অনেক ফ্রাস্ট্রেটিং ডে ছিল। কিন্তু সোনালকে নিয়ে তোমাকে কথা বলতে হবে যে এই গোটা সিরিজটা তিনি যেভাবে ব্যাটিং আমাকে করলেন, আমার জন্য ম্যান অফ দ্য সিরিজ উনি ছিলেন, দেবদত্ত পাডিক্কাল ছিলেন না। আমার জন্য তাই। কাইন্ড অফ ইম্প্যাক্ট, কিন্তু ভারত কেন কি সিরিজ জিতেছে এই জন্য দেবদত্ত পাডিক্কাল। কিন্তু এখন এখন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সরি বলছি, মডার্ন ক্রিকেট এটা হয় যে এক দল থেকে একটা ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়, আরেক দল থেকে আর একটা ম্যান অফ দ্য সিরিজ হয়, এটা দেওয়াই যেত। মানে তুমি যদি ওই ব্যাটসম্যানটাকে নিয়ে কথা বলো, 3টে সেঞ্চুরি, এবং মানে একটা প্লেয়ার 700টা বল খেলেছে, শ্রীলঙ্কার সেকেন্ড যে সব থেকে বেশি বল ফেস করেছে তার বলের সংখ্যা 400, 300টা বেশি বল তিনি ফেস করেছেন এই সিরিজে ইন্ডিয়াকে, একটা ম্যাটার অফ জোক। সুতরাং এই নিয়ে যদি আমি কথা বলি, ইন্ডিয়ার অ্যাকচুয়ালি জেতা টেনাসিটি আজকে ছিল না, এবং সেই মানে খাড়ও দেখা যায়নি বোলিং এর মধ্যে, ওদের কারোর কিছুই দেখা যায়নি। সুতরাং সব নিয়ে মানে ডিসঅ্যাপয়েন্টেড তো বটেই। টেস্ট সিরিজটা হয়তো ভারত জিতেছে, কিন্তু ডাব্লিউটিসির জন্য ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আর বড় বড় গোলটা আমরা অ্যাচিভ করিনি, ছোট গোলটার জন্য গেলাম, ওটাই হচ্ছে মেন কথা। তো ওভারঅল কিন্তু ডাব্লিউটিসির জন্য ইন্ডিয়া অনেকটা পেছিয়ে গেল। মানে এবার কি আজকে ক্যাপ্টেন বললেন কি মোহাম্মদ সিরাজ লাস্ট টেস্ট ম্যাচ যবে খেলেছিলেন ওতে গ্যাপ হয়ে গেছে, তো পেস আসছিল না, তাহলে আমাদেরও তোমাকে লাগছিল। তাহলে নিউজিল্যান্ডকে তুমি যখন টেস্ট সিরিজে গিয়ে খেলবে, খেলাও না তাহলে ওকে, শ্যাডো ট্যুর খেলাও। গ্যাপ হচ্ছে তখন। যেমনি দেবদত্ত পাডিক্কাল শ্যাডো ট্যুর খেলে গেছেন, ধ্রুব জুরেল খেলে গেছেন, সব হয়েছেন, কিন্তু ওরা পারফর্ম করেছে, সিরাজকেও খেলিয়ে দিতে। কিন্তু এবার ইন্ডিয়ান টিম টেস্ট এবার খেলবে নিউজিল্যান্ড গিয়ে, দুটো টেস্ট ম্যাচের উইকেট নভেম্বর আর ডিসেম্বর, অনেক টাইমও আছে, এখন অগস্ট শেষ হচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর তোমার বাকি আছে, ওইটা শেষ হবে ওর পরে, নভেম্বর এন্ডে আছে ওইটা, তো 3 মাস পরে মেনে নাও তোমার নেক্সট টেস্ট সিরিজ আছে। আর দেখি তখন ভারতীয় দল কি করে, এখন আবার তার মধ্যে অনেক কিছু ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে ডাব্লিউটিসি এর ক্ষেত্রেও, কারণ অনেকজনের সাথে খেলবে, থাকবে, কিন্তু সিলেক্টর তখন ওটা থাকবে, দেখার কে থাকবে এটাই। না এই সব দেখা যাবে। তো কিন্তু এবার বলো, থ্যাংক ইউ করি আর কি ওটা সিরিজের জন্য, অন্তত আমি অঙ্কন চেষ্টা করেছি ভিডিও দেওয়ার। আশা করব নিউজিল্যান্ডেও দেখা হবে, তার মধ্যেও দেখা হবে অবভিয়াসলি, এমন না যে দেখা হবে না। হ্যাঁ আজকের জন্য ধন্যবাদ। আমার সাথে অঙ্কন, ক্যামেরার পিছনে শুভম।